ভারী বৃষ্টিতে তলিয়ে যাওয়া ঘরের পানি শুকিয়ে গেলেও কষ্ট কাটেনি এই পরিবারের। দিনমজুর আব্দুল হকের কাজ না থাকায় প্রায় দিনই স্ত্রী সন্তানদের মুখে তুলে দিতে পারেন না এক মুঠো ভাত। সংসার চাইতে কষ্ট আর দিন মজুরি করে চলি, তারপরে এখন আর তো তাতে লুটি টুটি খাই আর দিলা জীবন বাঁচাই। সাহায্য মধ্যে হয় না হয় হনিকেতে কিছু না হইতে হয় হনি কিছু না সাহায্য মধ্যে না করি গদল হস্ত হই আজ জামাই জন্মদিন হাম করে বৃষ্টির কারণে আজ জামাই খাইতে যাই না পারে খানা না হলে বেশি কষ্ট করে গেলাম ভাই 4-5 দিন আগুন দিনা ঘরে ছিলাম মাঝে বৃষ্টির কারণে। পলিথিনে মোড়ানো ছোট্ট ঘরে পরিবার নিয়ে বসবাস করেন টেকনাফের শাহপরিদ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুল হক। দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চললেও গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের কারণে তলিয়ে যায় তার ঘরটি। চারিদিকে পানি থাকায় বন্ধ হয় তার উপার্জনের পথ। পরে ঘর থেকে পানি নেমে গেলেও দুশ্চিন্তা আর আশঙ্কা কাটেনি পরিবারটির। নেই অর্থ, নেই খাবার, সেই সাথে বন্ধ আছে সন্তানদের লেখাপড়া। বৃষ্টির কারণে খানা হস্ত হয়ে খাই না পারি, চুলাত আগুন দিনা পারি, বাচ্চা হাসালে হস্ত হই এবং বেশি বৃষ্টির কারণে পানি বেশি হয়ে থাকিতে হস্ত হই বাড়ি ঘরে বেশি হস্ত হই আগুন দিনা পারি বাচ্চা হাসালে আর দুর্নীতি দেওয়া হচ্ছে তবে পানি টানিয়েছি আর হস্ত করি দেখি ঠাকুরের পরে আবার বেশি হস্ত হয়ে। উল্লেখ্য, গত সপ্তাহের ভারী বৃষ্টিপাতের কারণে পানিবন্দী হয় টেকনাফ উপজেলার 6টি ইউনিয়ন ও পৌর এলাকার অন্তত 50টি গ্রাম। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তলিয়ে যায় বহু বসতবাড়ি। সরকার সহ সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে পরিবার নিয়ে ভালো থাকতে পারবেন বলে আশাবাদী তারা। ওনার পায়ের সমস্যা, ও পা কাট হয়েছে, তার বাসে উনি দিন মজুরি হাজ করে, তার তো বাসা দুয়া আছে, তার বউ আছে, তারা 4 জন, তার বাসে গরম মাঝে পানি উঠছে, ওর কারণে তারা সুলামা আগুন দিয়ে পারে না, এই জন্য তারা বেশি কষ্ট পায়। অনেক ক্ষেত্রে এক মুঠো দানা সাহায্য পায় না।